আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকে শর্টকাটে দারুণ একটা কাজ দেখাবো। এই কাজটা আপনাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করে রাখবেন। আমি যদিও শেয়ার করার কথা বলি না, তবে এই কাজটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। এই মোবাইলটার প্রবলেম, মোবাইলটাতে কোনো রকম রিডিং নাই, পাওয়ার নাই, চেঞ্জ নাই, কোনো কিচ্ছু নাই। দেখেন বুটটার কি অবস্থা। এই বুটটা কিন্তু উনি 1 মাস থেকে নিয়ে ঘুরতেছে। এর আগে একবার আমার কাছে নিয়ে আসছিল, তো বিলে হয় না, যার কারণে উনি চলে গেছিলো। তো আবারও নিয়ে আসছে এই মোবাইলটা। আমি যে বিলটা বলছিলাম সেই বিলে কাজ করাবে। যাই হোক, এটা মোবাইলে পাওয়ার নেই। তো রিডিং পাওয়ার যদি কোনো কিছু না থাকে, অবশ্যই আমার কথা শুনে আপনারা কাজ করবেন না। পাওয়ার সাপ্লাই দিয়ে ভালো করে মিটারের মাধ্যমে চেক করে তারপরে কিন্তু আপনার মাপ অনুযায়ী কাজ করবেন। যাই হোক, এটার মূলত প্রবলেমটা আমি পাইছি যে এটা পাওয়ার আইসিতে প্রবলেম। পাওয়ার আইসিটা থেকে রিডিং শু করতেছে না। তো দেখতে পাচ্ছেন এই যে আইসিটা আমি খুলতেছি, আর ভিডিওটা আমি কিন্তু শর্টে আপলোড করছি প্রায়, যার কারণে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমি ভিডিওটা কিন্তু অনেক দ্রুত করছি ভিডিওটা। যদিও ভিডিওটা আপনার 13 মিনিটের, ভিডিওটা আমি 2 মিনিটে নিয়ে আসছি, সেক্ষেত্রে অনেক কাজ আপনার স্কিপ করা হয়েছে। তো যতটুকু আছে ইনশাল্লাহ এখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, বুঝতে পারবেন। তো মোবাইলে রিডিং যদি না আসে, পাওয়ার যদি না আসে, চেঞ্জ যদি না থাকে, তাহলে এই যে দেখতে পাচ্ছেন আইসিটা পাওয়ার আইসি, এই আইসিটা আপনারা ভালো করে খুলে ভালো করে সোল্ডারিং করবেন। ঠিক আছে, তাতালের সাহায্যে ভালো করে সোল্ডারিং, এ দেখেন আমি ভালো করে সোল্ডারিং করবো। এটা শর্টকাটে ভালো তাতালে মাথা হলে কিন্তু 2 টানে সোল্ডারিং ভালো হয়। বাট সোল্ডারিং আপনি 2 টানে করেন, 4 টানে করেন, এটা বিষয় না। বিষয় হচ্ছে গিয়ে আপনার যাতে প্রতিটা বলের মাথা যাতে সমান সমান থাকে। ঠিক আছে, কোনো ছোট বড় মাথা যাতে না থাকে। ছোট বড় মাথা থাকলে কিন্তু আপনি রিবোলিং করার পরেও মোবাইলটা চালু হবে না। তো দেখতে পাচ্ছেন আমি শর্টকাটে পরিষ্কার করছি, তারপরে কিন্তু প্রত্যেকটা মাথা কিন্তু সমানে সমান আছে। তো আইসিটা আমি খুব শর্টকাটে এটা রিবোলিং করবো, কারণ যদিও রিবোলিং করতে প্রচুর সময় লাগে, তবে হালকা কিছু অংশ রিবোলিংয়ের ধারণ করছি। যেটা আইসিটা প্রথমে আপনারা পরিষ্কার করে নেবেন, এটা বুঝলাম। তারপরে দেখেন এই যে পেস্ট কিন্তু দিয়ে কিন্তু একবার কিন্তু আমি রিবোলিং করে নিছি, তারপরে কিন্তু আপনার লাস্ট হিটে যে বোলিংয়ে সেইটা আমি কিন্তু ভিডিওতে ধারণ করছি। মোট কথা হচ্ছে কি আপনাকে আইসিটা রিবোলিং করতে হবে, বুঝতে পারছেন আশা করি। তো রিবোলিং করা শেষ হলে, ঠিক আছে, একটু পেস্ট দিয়ে নেবেন, মাথাগুলো যাতে ভালো করে বের হয়ে আসে, যাতে মাথাগুলো আলাদা আলাদা হয়ে যায়। আপনার যে আইসিটা সাইজের মাথাগুলো যাতে আলাদা আলাদা হয়। তো দেখেন যে মোটামুটি একটা বোলিং কিন্তু হয়েছে, এরকম হলেই চলবে ইনশাল্লাহ। কারণ আপনারা চেষ্টা করবেন যাতে বলগুলো আলাদা আলাদা থাকে, সম্পূর্ণ মাথাগুলো যাতে আইসি এবং বোর্ডে মাথাগুলো যাতে সমান সমান থাকে। আর ঠিকঠাক যদি বসাতে পারেন, তাহলে কিন্তু এটা রিবোলিং করলে এই ধরনের মোবাইলগুলো ওকে হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন আইসিটা রিবোলিং করার পরে বুটটা পরিষ্কার করে নিচ্ছি আমি কিন্তু। এখন আবার এই যে আমি আইসিটা বসালাম। তো বসানোর পর অবশ্যই বেশি বেশি হিট দিবেন না, অল্প হিটের মাধ্যমে চেষ্টা করবেন বসানোর জন্য। ওভার হিট দিলে অনেক সময় বুট ফুলে যায়। আইসি মধ্যে অনেক হিট, বেশি হিট লাগলে আইসিগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। তো আইসিটা লাগানোর পরে বুটটা ভালো করে সার্ভিসিং করে পাওয়ার দিলে ইনশাআল্লাহ। এবার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আশা করি ভালো লাগবে।